জাতীয় প্রেস ক্লাবে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভার অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সভায় ডাক্তার শফিকুর রহমান শরীফ ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলায় হতাশা প্রকাশ করে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে, সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করে, অথচ তিনি আসেন একটি নিরপেক্ষ জায়গায় বসে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জামাত আমির বলেন, নির্বাচনে জয়ী হলে যারা জাতীয় সরকারে আসবে তাদের প্রতিজ্ঞা করতে হবে তারা দুর্নীতি করবে না, বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে। তিন বিষয়ে যারা একমত হবেন তাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ। আমরা জাতিকে সুসংবাদ দিচ্ছি, যেই জাতি একটা ঐক্যবদ্ধ জাতি চায়। আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রিয় দেশের জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন, আমরা তাদেরকেও বাদ দিব না, সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ জাতি। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার পদত্যাগের দাবি তুলেছে অনেকেই। জানিয়ে শফিকুর রহমান বলেন, পদত্যাগ নয়, তাদের নিজেদের যোগ্যতার প্রমাণ করুক, না হলে 5 আগস্ট বারবার ফিরে আসবে। সব হাত একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।